আজকে আমার জীবনের প্রথম একটি খাবার খেলাম, যে খাবারটা আমি এর আগে কখনো খাইনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। আমি করলা ভাজি করব, এই জন্য করলাটা কুচে আমি লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে করলা ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ কেটে নিয়েছি, একদম পরিষ্কার করে উপর থেকে ছোলা ফেলে দিয়েছি, কারণ এগুলো ছিল বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়ি অর্ধেকটা পরিমাণ আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব, আর অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি কাঁচা কলা দিয়ে রান্না করে নেব। কাঁচা কলাটাকে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুনটা ভেজে সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি ধুয়ে রাখা সেই কলাগুলো। আর কাঁচা কলার সাথে আমি একটু আলু দিয়েছি আমার ছোট ছেলের জন্য। আর করলা ভাজিটাকে ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিচ্ছি, তা না হলে একদম নিচে পুড়ে যাবে, তাই বারবার একটু করলাটাকেও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে কাঁচা কলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়েছি। আর এদিকে করলা ভাজিটাও আমার হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি সবসময় করলা ভাজি করার সময় তেল, পেঁয়াজ, হলুদের গুঁড়া আর করলা একসাথে দিয়ে তারপর ভালো করে একদম ভাজা ভাজা করে ভেজে নিই। আর অবশ্যই করলা ধোয়ার আগে কুচি করে আমি 10 মিনিট লবণ দিয়ে মেখে রেখে তারপর ধুয়ে নিই, এতে করলার তিতাটা কমে যায়। আর এদিকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমার ছেলেদের জন্য। আর এখন আমি নিয়ে নিচ্ছি সেই জিনিসটা, যে জিনিসটা আমি এর আগে কখনো খাইনি। এগুলো হচ্ছে কুমড়া বড়ি। এগুলো দিয়েছে আমার ছোট খালামণি। আমার খালামণিকে আবার এক আত্মীয়, তাকে দিয়েছে অনেকগুলা। সে খালামণি আবার আমাকে আবার এগুলো দিয়ে দিয়েছিল। তো আমি জীবনের প্রথম আজকেই খেলাম। তো আমি ভাবলাম যে আজকে কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, একটু ভেজে পাশে দিয়ে দেবো। তো এগুলো নাকি ভেজেই নিতে হয়, তারপর দিয়ে দিতে হয় মাছ বা সবজির সাথে। তো আমি আজকে কাঁচা কলার সাথে দিয়ে দিলাম। তারপর ফাঁকে আবার একটু ছোট মাছ নিয়ে আসছিল, ওগুলাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্না বান্নাও শেষ, আমি সাথে একটু ডালও রান্না করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি প্রথমে করলা ভাজি দিয়ে খাচ্ছিলাম, কারণ করলা ভাজি আমার সবচেয়ে ফেভারিট। তারপর ভাবলাম যে একটা কুমড়ো বড়ি খাইয়ে দেখি কেমন লাগে। তারপর একটা প্লেটে নিলাম, নিয়ে দেখলাম যে আসলে খেতে খুব একটা মন্দ না, ভালোই লাগে খেতে। আর যেহেতু চিংড়ি মাছের সাথে দিয়েছি তাই এত মজা লাগছে। যদি বড় কোনো মাছ দিয়ে রান্না করা হয় তাহলে মনে হয় আরো বেশি মজা হবে। তো ভাবছি একদিন বড় মাছ দিয়ে রান্না করে খাবো। আর এদিকে একটু রোদ্র দেখে আমি সর্ষে আর সেই কুমড়ো বড়িগুলো একটু শুকিয়ে দিয়েছি। এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই বাসায় নিয়ে আসলাম। এদিকে ভাবলাম যে একটু খাজা বানাবো, কিন্তু খাজা বানাতে গিয়ে জাস্ট আমি অন্য খাজা বানিয়ে ফেলেছিলাম। গোল গোল করে তাড়াতাড়ি করার জন্য গোল গোল খাজা বানিয়ে ফেলেছিলাম। এটাও কিন্তু অনেক মজা হয়, জাস্ট খাজা তো যেভাবেই বানাইছি অনেক সুন্দর হয়েছে, একদম মচমচে। এখানে আমি পরপর 5টা রুটি দিয়েছি, একটা রুটির নিচে আরেকটা রুটি এভাবে করে দিয়েছি। তো একটা রুটি দিয়ে আরেকটা রুটি দেওয়ার কারণ হচ্ছে যে ভিতরে আমি দিয়েছিলাম আটা আর তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম। সেই মিশ্রণটা সবকটা রুটির উপরে দিয়ে তারপর রুটিগুলো একের পর এক দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাজাও হয়ে গেছে আমার খাজাগুলো। ভেজে নিয়ে তারপর আমি একদম ঘন একটা শিরা বানিয়ে রেখেছিলাম আগেই, সেই ঘন শিরাটার ভিতরে দিয়ে উল্টে পাল্টে ভালো করে শিরা লাগিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি। আর আজকের এই খাজাটা এতটা মজা হয়েছে যা বলার বাইরে। আমি বুঝতেই পারিনি যে এতটা মজা হবে। আমি তাড়াহুড়া করার জন্য ঠিক এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি, আর অনেক মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।